এর আমি নাম দিলাম পুরভরা নিমকি পাপড়ি। পাপড়ির মতো রয়েছে, দেখতেও দারুণ লাগছে আর পুরে ভরা। এবারে আমি উল্টিয়ে দেখব পরের পাশটা ঠিকমতো ভাজা হয়েছে কিনা। দেখেছেন লাল করে ভাজা হয়ে গিয়েছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। এবারে আমি তুলে নেব। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, টিফিনের রেসিপি। আপনারা সকালে সন্ধ্যায় এভাবে বানিয়ে খেতে পারবেন আর বাচ্চা বড় সকলেই এই টিফিনের রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন রান্নাঘরে যাই। যা ফুলটা খসে গিয়েছে, হলুদ ফুলটা। এই রেসিপিটা খানিকটা সিঙ্গারার মতোই বলতে পারেন, একটু ডিজাইন করে হবে। সেই জন্যে তার যে পুরটা লাগবে সেই জন্য আমি ছোলার ডাল নিয়েছি। এই ছোলার ডাল আগের থেকে 1 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম, পুরোটা ভিজিয়ে গেছে। এবারে আমি এই ছোলার ডালটাকে সেদ্ধ বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবারে আমি ধুয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দেব। অল্প জল, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি ঢাকাটা দিয়ে দেব। ছোলার ডাল সেদ্ধ হতে হতে আমি ময়দার ডোটা করে নেব। এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, পুরোটাই আমি দিয়ে দেবো একটা বড় পাত্রে। সাদা তেল অল্প দিয়ে দেব। গুঁড়ো চিনি 2 চামচ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, খাবার সোডা 1/2 চামচ মতো দিয়ে দেব। ভালো করে ময়ানটা আমি করে নেব, এভাবে মাখিয়ে মাখিয়ে। ভালো করে ময়ামটা করে নিয়েছি। দেখুন এভাবে হাতের মুঠিতে মুঠো হয়ে যাচ্ছে। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা আমি করে নেব। আমরা যেভাবে নিমকি করি সেই রকমভাবে ময়দার ডোটা করে নেব। লুচি বা রুটির মতো না, তার থেকে একটু শক্ত হবে ডোটা। এভাবে অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে। ময়দার ডোটা ঠিক এইভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন বেশি নরম করিনি, একটু শক্তভাব রেখেছি। এবারে আমি 15 মিনিট এই ময়দার ডোটা রেস্টে রেখে দেবো। প্রথমে উপরে একটু তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার কারণ হচ্ছে উপরটা যাতে না শুকনো হয়ে যায়, সেই জন্য আমি তেলটা দিয়ে দিচ্ছি। এভাবে তেলটা মাখিয়ে ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেখে দেবো। এবারে আমি ছোলাটা সেদ্ধ হয়েছে কিনা দেখব। ছোলাটা সেদ্ধ হয়েছে কিনা এবারে আমি দেখে নেব। জলটাও মরে গিয়েছে। ছোলাগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে দেব। সেদ্ধ করা ছোলাটা আমি জলটা ঝাড়িয়ে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডাও হয়ে গিয়েছে। এবারে আমি হাতে করে এগুলোকে দলে নেব। এরকমভাবে আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন, কিন্তু জল দিবেন না মিক্সিতে করলে। এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, হাতেই আমার হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আর মিক্সিতে দিলাম না। এইভাবে করে নেবেন। দেখছেন কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। সেদ্ধটা ভালোভাবে হলে হাতেই হয়ে যাবে, আর মিক্সির প্রয়োজন নেই। কত সুন্দরভাবে হাতের সাহায্যে আমি এভাবে ছোলাটা চটকিয়ে নিয়েছি, দেখেছেন। এবারে আমি পুরটা রেডি করে নেব। রেডি করার জন্য কড়া বসিয়ে দেব। পুরটা রেডি করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে অল্প তেল দেব। তেল গরম হয়ে গিয়েছে। 1 চামচ কালো জিরে দিয়ে দেব। আদা জিরে বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো,
গরম মশলা গুঁড়ো অল্প দিয়ে দেব। এক চামচ চিনি দিয়ে দেব। গুঁড়ো করা চিনিটাই দিয়ে দিলাম, যেহেতু আমি ময়দার ডোতে গুঁড়ো করেছিলাম চিনিটা, ওই জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন। এবারে আমি ছোলার ডালটা দিয়ে দেব। মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। পুরটা এভাবে আমি টাইট করে নিয়েছি, কত সুন্দরভাবে টাইট হয়ে গিয়েছে দেখুন। এবারে আমি নামিয়ে দেব। 15 মিনিট পর ময়দাটা এবারে খুলে দেখছি, খুব সুন্দর সেট হয়েছে দেখুন। উপরে তেল দেওয়ার জন্য উপরটা কিন্তু শুকনো হয়নি। এবারে হাতে করে আরেকটু মাখিয়ে নেব। হাতে করে একটু দলে নিয়েছি। এবারে আমি লেচিগুলো কেটে নেব। লুচির থেকে একটু বড় সাইজের লেচিগুলো কাটবো। ঠিক এরকম সাইজের কেটে নেব। প্রত্যেকটা লেচি আমি কেটে নিয়েছি। এবারে হাতে করে আমি এরকমভাবে গোল করে নিয়েছি, যাতে বেলতে সুবিধা হয়। এই টিফিনের রেসিপিটি আপনারা বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার জন্যও বানিয়ে দিতে পারেন। বাচ্চারা তো পেয়ে গেলে খুব আনন্দ পাবে। আরও বিশেষ করে খাওয়ার স্বাদ তো আলাদা, তাছাড়াও যে ডিজাইনটা করব সেই ডিজাইনটাও বাচ্চারা দেখে খুব আনন্দ পাবে। প্রত্যেকটা লেচি আমার গোল করা হয়ে গিয়েছে। এবারে আমি বেলে নেব। বেলে নেওয়ার জন্য এভাবে একটা চাকি নিয়েছি, এই চাকির সাহায্যে আমি বেলে নেব। চাকিতে অল্প একটু তেল দিয়ে দেবো। লেচিতেও দিয়ে দেব। এবারে আমি বেলে নেব। রুটির মতো বেলে নেব, কিন্তু রুটির থেকে একটু ছোট হবে। চেষ্টা করবেন যাতে গোল হয় বেলাটা। গোল করে বেলে নিয়েছি। এবার বেলা আমার হয়ে গিয়েছে। এবারে একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি ডিজাইনের জন্য কাটবো। এইভাবে নিচের দিকে লম্বা করে কাটবো, আবার এইভাবে নিচের দিকে লম্বা করে কাটবো। পুরটা নিয়েছি, পুরটা ঠিক মাঝ বরাবর দিয়ে দেব। এবারে এই অংশটা আমি এই পুরে উপরে দিয়ে দেব। উপরে দিয়ে ভালো করে আঙুল দিয়ে এভাবে টিপে দিতে হবে, যাতে পুরটা না বেরিয়ে যায়। চারপাশটা কিন্তু এভাবে টিপে দিতে হবে। এভাবে টিপে দিয়েছি। আবার ছুরি নিয়ে এবারে আমি লম্বা লম্বা করে এই চারপাশটা কেটে নেব। সে জটা কাটলাম, 5টা কেটেছি। এই পাশেও ঠিক 5টা আমি কেটে নেব। এবারে যে লম্বা লম্বা কেটেছি ঠিক এইভাবে নিয়ে যে আমি ঠিক এই কোণে দিয়ে দেব। একটা দেওয়ার পর পরের সাইডেরটাও ঠিক এইভাবে নিয়ে যে এই কোণ বরাবর বসিয়ে দেব। আবার একটা নিয়ে যাব, এভাবে বসিয়ে দেব। আবার এই পাশ থেকে নিয়ে যাব, আবার এই কোণ বরাবর বসিয়ে দেব।
দেখবেন যাতে একটু ফাঁকা ফাঁকা থাকে, তাহলে ডিজাইনগুলো দেখতে ভালো লাগবে। হাতে একটু চিপে দিবেন। এবারে এই যে কাঁটা চামচ নিয়েছি দেখুন, এই কাঁটা চামচ দিয়ে নিচটা আমি ডিজাইন করে নেব। এইভাবে বসিয়ে দেব। একটা আমার হয়ে গিয়েছে। এবারে আস্তে আস্তে করে তুলে নেব, তুলে একটা পাত্রে রেখে দেব। দেখতে কত সুন্দর লাগছে দেখুন, দারুণ লাগছে দেখতে। কত সুন্দরভাবে টিফিনের রেসিপিটা আমি করিয়ে নিচ্ছি, আপনারা দেখুন। সকালে সন্ধ্যায় এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে। আর বাচ্চারা তো পেয়ে গেলে এই রেসিপিটা মনে লেগে যাবে তাদের। আপনারা স্কুলে যেতে বানিয়েও দিতে পারবেন টিফিনে। খেতে কিন্তু দারুণ লাগে। আর কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এবারে আমি কাঁটা চামচে একটু ডিজাইন করে নেব। কতগুলো বানিয়ে নিয়েছি দেখুন, দেখতে কিন্তু দারুণ লাগছে। সমস্ত লেচি বেলে ঠিক এইরকমভাবে ডিজাইন করে বানানো আমার হয়ে গিয়েছে। এবারে আমি তেলে ভেজে নেব। দেখছেন কত সুন্দর লাগছে দেখুন, দেখতে কিন্তু দারুণ লাগছে। ভাজার জন্য আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এবারে আমি এগুলো ভেজে নেব। হালকা জালে কিন্তু ভাজতে হবে। একটা একটা এবারে আমি তেলে দিয়ে দেব। আস্তে আস্তে কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখুন। উপরে এরকম তেল ছিটিয়ে ছিটিয়ে দিবেন, দেখবেন আরও ফুলে যাবে। এর আমি নাম দিলাম পুরভরা নিমকি পাপড়ি। পাপড়ির মতো রয়েছে, দেখতেও দারুণ লাগছে আর পুরে ভরা। এর নাম কি জানি না, কিন্তু আমিও নাম দিলাম। এবারে আমি উল্টিয়ে দেখব পরের পাশটা ঠিকমতো ভাজা হয়েছে কিনা। দেখেছেন লাল করে ভাজা হয়ে গিয়েছে, আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। এবারে আমি তুলে নেব। তেলটা একটু এভাবে ঝাড়িয়ে নেবেন। বাকিগুলোও এভাবে আমি কড়াতে দিয়ে দেব। অল্প অল্প তেল ছিটে ছিটে দেব। এভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে কত সুন্দর দেখুন ফুলে গিয়েছে। এক পাশটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টিয়ে দেব। হালকা জালে ভাজতে হবে, না হলে কিন্তু দেখবেন সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। উল্টিয়ে নেব। প্রত্যেকটা লেয়ার দেখুন একই রকমভাবে আছে, খুলে যায়নি। দেখেছেন ভাজা আমার হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নেব। দাঁড়াও তেলটা ভালো। পুরভরা পাপড়ি নিমকি আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নেব। কত সুন্দর দেখাচ্ছে দেখুন, পুরো এক গামলা হয়ে গিয়েছে।
দেখেছেন কত সুন্দরভাবে করে নিয়েছি পুরভরা পাপড়ি নিমকি, দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখুন 2 থালা হয়েছে। 500 ময়দা দিয়ে কতগুলো পুরভরা নিমকি বানিয়ে নিয়েছি। মিনিমাম এখানে 25টা মতো রয়েছে। প্রত্যেকটা লেয়ার দেখুন একটার পর একটা, কোনো নিমকিতে কিন্তু একটাও ছাড়েনি, পুরোটাই দেখুন পুরভরা আর নিমকির মতো দেখতে, পাপড়ির মতো। দেখেছেন ডিজাইনটা, দেখেছেন কত সুন্দর লাগছে। এবারে একটা ডিজাইন আমি এবারে আপনাদের কাছে খুলে দেখাচ্ছি, দেখুন। আর তার সাথেও আমি টেস্টও করছি। প্রত্যেকটা কিন্তু খাপ খাপ এভাবে উঠে যাচ্ছে। দেখেছেন বেশ সুন্দর মুচমুচে হয়েছে। এবারে আমি কামড়িয়ে খাবো। পুরটা দেখুন ভেতর পর্যন্ত ঠাসা, আর মুচমুচেটা দেখুন গুঁড়ো হয়ে গেল। খেতে কিন্তু দারুণ লাগছে। পুরো ভিডিওটি আপনারা দেখলেন। যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে দিবেন, আর আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।